এক রাজকন্যার জন্ম, ম্যাসিডোনিয়া এক সাম্রাজ্য, যেখানে জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী রাজবংশ। সেখানেই জন্ম নেন এক রাজকন্যা, ম্যাসিডোনের রাজা দ্বিতীয় ফিলিপ, এবং তার থেসালিয়ান স্ত্রী বা উপপত্নী, ফেরাইয়ের নিকেসিপোলিসের কন্যা। থেসালোনিকে, একটি নাম যার মধ্যেই লুকিয়ে ছিল বিজয়ের ঘোষণা। থেসালোনিকে অর্থ থেসালির বিজয়। কথিত আছে, যেদিন তার জন্ম হয়েছিল সেদিনই ফিলিপের সেনাবাহিনী থেসালির বিখ্যাত ক্রোকাস মাঠের যুদ্ধে অর্জন করেছিল এক মহান জয়। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ২০ দিন পরই মারা যান তার মা। তাকে লালন পালনের জন্য তুলে দেওয়া হয় নাইস নামে এক নারীর হাতে। থেসালোনিকে বড় হয়েছিলেন ক্ষমতা ও রাজনীতিতে ঘেরা ম্যাসিডোনিয়ার রাজদরবারে। তার কিংবদন্তি দাদা আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু তাদের দেখা হতো খুব কমই, কারণ তখন আলেকজান্ডার শিক্ষা নিচ্ছিলেন দার্শনিক এরিস্টটলের কাছে আর শীঘ্রই বেরিয়ে পড়েন বিশ্বজয়ের অভিযানে। যখন আলেকজান্ডার পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, থেসালোনিকে তখন বাচ্চা ছিল। যখন আলেকজান্ডারের মৃত্যু হয়, সেই সময় তার বয়স ছিল মাত্র ২১ বছর। আশ্চর্যের বিষয়, আলেকজান্ডার কখনোই তার বোনের বিয়ের ব্যবস্থা করেননি, সম্ভবত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এড়ানোর জন্য। সাম্রাজ্যের রক্তাক্ত লড়াই। আলেকজান্ডারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সাম্রাজ্য ডুবে যায় বিশৃঙ্খলায়। জেনারেলরা শুরু করে ক্ষমতার নির্মম যুদ্ধ। এই অস্থির সময়ে থেসালোনিকে, রোকসানা, চতুর্থ আলেকজান্ডার এবং তার বাগদত্তা ডেইডামিয়া আশ্রয় নেন দুর্গনগরী পিদনাতে। কিন্তু তাদের দিকে এগিয়ে আসছিল এক শক্তিশালী নাম, জেনারেল ক্যাসান্ডার। পিদনার পতনের পর থেসালোনিকে পড়ে যান তার হাতে। ক্যাসান্ডার তাকে হত্যা করেননি, বরং তাকে বিয়ে করেন। রাজনীতি কখনো কখনো তলোয়ারের থেকেও শক্তিশালী। নিজের রানীকে সম্মান জানাতে ক্যাসান্ডার প্রতিষ্ঠা করেন একটি নতুন শহর, থেসালোনিকি। প্রাচীন ফার্মা নগরীর ওপর গড়ে ওঠা এই শহর দ্রুতই ম্যাসিডোনিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। থেসালোনিকে ৩ সন্তানের মা হন, চতুর্থ ফিলিপ, অ্যান্টিপ্যাটার প্রথম এবং পঞ্চম আলেকজান্ডার। কিন্তু ট্র্যাজেডি তখনও শেষ হয়নি। নিজের ছেলের হাতে মৃত্যু। স্বামীর মৃত্যুর পর তার পুত্র ফিলিপ রাজা হন, কিন্তু অল্প সময়েই মারা যান। এরপর শুরু হয় ভাইদের মধ্যে ক্ষমতার যুদ্ধ। থেসালোনিকে চেয়েছিলেন শান্তি এবং চুক্তি, কিন্তু ঈর্ষায় অন্ধ হয়ে যায় অ্যান্টিপ্যাটার। সে নিজের মাকেই হত্যা করে। এভাবেই শেষ হয় এক রাজকন্যার করুণ জীবন। মৎস্যকন্যার কিংবদন্তি। কিন্তু কিংবদন্তি বলে তার গল্প এখানেই শেষ নয়। লোককথা অনুযায়ী তিনি হয়ে ওঠেন এজিয়ান সাগরের এক রহস্যময় মৎস্যকন্যা। গল্পে বলা হয়, আলেকজান্ডার একসময় খুঁজে পেয়েছিলেন অমরত্বের ঝর্ণা। কিছু কাহিনীতে সেই জল দিয়ে বোনের চুল ধোয়ার ফলে তিনি অমর হয়ে যান। আলেকজান্ডারের মৃত্যুর পর শোকে ভেঙে পড়ে থেসালোনিকে সমুদ্রে ঝাঁপ দেন। কিন্তু মৃত্যু তাকে গ্রহণ করেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকরা দাবি করত, তিনি জাহাজের সামনে এসে একটি প্রশ্ন করতেন, রাজা আলেকজান্ডার কি জীবিত? যদি উত্তর হতো, তিনি বেঁচে আছেন এবং বিশ্ব জয় করছেন, সমুদ্র শান্ত হয়ে যেত। ভুল উত্তর দিলে ঝড় উঠত আর জাহাজ হারিয়ে যেত গভীর সাগরে। এখন ভাবুন, অন্ধকার সমুদ্রের মাঝে এক মৎস্যকন্যা আপনাকে জিজ্ঞেস করল, রাজা আলেকজান্ডার কি জীবিত? আপনি কি উত্তর দেবেন? কমেন্টে লিখে জানান।